হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ লেসন। সো আজকে আমরা কথা বলবো অ্যাবাউট টু নিয়ে। অ্যাবাউট টু এর মানে কি, কেন আমরা অ্যাবাউট টুকে বিভিন্ন সেন্টেন্সে ব্যবহার করি এবং অ্যাবাউট টুকে ব্যবহার করার পরে কি অর্থ প্রকাশ করে। সো আজকের ভিডিওতে আমরা খুব ইজিলি অ্যাবাউট টু নিয়ে আলোচনা করব, কীভাবে আমরা অ্যাবাউট টুকে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। সো আর কথা না বাড়িয়ে আমাদের আলোচনায় ফিরে যাওয়া যাক। অ্যাবাউট টু এর অর্থ হচ্ছে ফ্রাই। অ্যাবাউটের অর্থ হচ্ছে প্রায়। প্রায়টা হচ্ছে যেমন আমি কোনো কিছু ঘটতে গিয়েছে, প্রায় ঘটে যাচ্ছিল কিন্তু ঘটেনি, সে প্রায় কাজটি করে ফেলছিল কিন্তু করেনি। এই সিচুয়েশানে আমরা অ্যাবাউট টুকে ইউজ করব। তো এবার আমরা কিছু এক্সাম্পল দেখি কিভাবে আমরা অ্যাবাউট টুকে ব্যবহার করতে পারি। আমি প্রায় পৌঁছে গিয়েছিলাম কিন্তু আমি এখনো পৌঁছাইনি। এই সিচুয়েশনে আমরা অ্যাবাউট টুকে ব্যবহার করতে পারি। তাহলে আই ওয়াজ অ্যাবাউট টু রিচ, আমি প্রায় পৌঁছে গিয়েছিলাম কিন্তু পৌঁছতে পারিনি। হ্যাঁ, এই সিচুয়েশনে আমরা অ্যাবাউট টুকে ইউজ করব। সে প্রায় রান্না করে ফেলেছিল। শি ওয়াজ অ্যাবাউট টু কুক। একটা কথা মনে রাখবেন যে আমরা কিন্তু যখন এই কোনো কিছু করে ফেলেছিলাম, ঘটে গিয়েছিল, এরকম সিচুয়েশনে আমরা অ্যাবাউট টু এর পরে কিন্তু ভার্ব ব্যবহার করি। হ্যাঁ, তারপরে আমরা আর কিছু সেন্টেন্সেস দেখি। আমি প্রায় মারা যাচ্ছিলাম। আই ওয়াজ অ্যাবাউট টু ডাই। অ্যাবাউট টু এর পরে আমরা কিন্তু ভার্ব ব্যবহার করি। আমি প্রায় খেয়ে ফেলেছিলাম। হ্যাঁ, আই ওয়াজ অ্যাবাউট টু ইট। আমি প্রায় খেয়ে ফেলছিলাম। তারপরে বলতে পারি সে প্রায় ঘুমিয়ে পড়েছিল। শি অথবা হি ওয়াজ অ্যাবাউট টু ফল স্লিপ। সে প্রায় ঘুমিয়ে পড়ছিল। সো ফ্রেন্ডস, এভাবে আমরা অ্যাবাউট টুকে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারি। অ্যাবাউট টু দিয়ে আমরা অনেক ধরনের সেন্টেন্স বলে থাকি বাংলায়। সো আশা করি আজকের ভিডিওটি দেখার পর আপনারা এই কথাগুলোকে ইংলিশেও বলতে পারবেন। সো দেখা হবে অন্য কোনো লেসনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।